2024 সালের ভয়াবহ বন্যার ধকল কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেন নোয়াখালী সদর উপজেলার মানুষ। তবে সীমিত আয়ে অনেক পরিবার এখনো ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে পারেনি। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। রিমার্ক। গত বছরের বন্যায় নোয়াখালী সদর উপজেলার কালাদড়িয়া, এউজবালিয়া ও আন্ডারচর ইউনিয়নের প্রায় 90% মানুষ ক্ষতিগ্রস্ত হয়। পানিবন্দী হয়ে অনেকে আশ্রয় নেন সাইক্লোন সেন্টারে। বাড়ি ফিরে দেখেন ঘরে খাবার নেই, জমিতে ফসল নেই, হাতে টাকাও নেই। এ সময় বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক ফ্লাড রেসপন্স প্রকল্পের আওতায় 3 ইউনিয়নের 2615টি পরিবারকে সহায়তা দেয়। কাউকে খাদ্যের জন্য নগদ টাকা, কাউকে ব্যবসা পুনরায় চালুর পুঁজি, আবার ক্যাশ ফর ওয়ার্ক কর্মসূচিতে যুক্ত করে সড়ক মেরামতের সুযোগ দেয়া হয়। ছেলে মেয়েগুলো নিয়ে খুব কষ্টে কাটানো দিনগুলা আমার খুবই মনে পড়ে। ওগুলো আমি বলতে গেলে আমার খুবই খারাপ লাগে। কোটার থেকে আমি 10,000 টাকা পাই, আমি দোকানটা আবার চালু করছি। এখন মোটামুটি আমি দোকানটা ভালোই চলতেছে, আপনাদের দোয়া দোকানটা ভালোই চলতেছে। ছেলে মেয়ে 2 টাকা পড়ালেখা করতেছি। রাস্তার কাম লইয়া কিছু খানা দিছে, ছেলে মেয়েদের বাঁচাইছে, কিছু টাকা দিল, টাকা দিয়ে কিছু হাঁসমরও কিনলাম, কিছু ছেলে মেয়ের কাপড় চোপড় কিনলাম। এছাড়া উঁচু প্ল্যাটফর্মে টিউবওয়েল, নারী বান্ধব শৌচাগার ও গোসলখানা নির্মাণের মাধ্যমে নিরাপদ পানি ও স্বাস্থ্যকর অভ্যাসে অভ্যস্ত হচ্ছেন স্থানীয়রা। আমরা মিটিংয়ে বসে এটা জানতে পারলাম কিভাবে হাত ধুলে আমাদের এই ডায়রিয়াটা হবে না, কিভাবে আমরা চলাচল করলে আমাদের রোগটা ছড়বে না। তবে এখনো অনেকে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে পারছেন না। সরকারের সহায়তা বাড়ানোর দাবি তাদের। ঘরদুয়ার এখনো ঠিক করতে পারিনি, ঘরদুয়ার ঠিক করতে পারিনি, শুধু এখন খাইতে আসি। হ্যাঁ, একই সবাই 90% সবাই একই ভাব, এভাবে মানে বসবাস করতেছি নোয়াখালীতে। অসংখ্য লোক এখনো অনটন আছে। এই পরিপ্রেক্ষিতে যদি সরকার আমাদেরকে কিছু সহযোগিতা করে বা দেয়, তাহলে আমরা কিছু উপকৃত হইলাম। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেই এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। তবে তারা স্বাবলম্বী হলেও অনেক পরিবার এখনো সহায়তার বাইরে রয়ে গেছে। আমরা ইমার্জেন্সি তাৎক্ষণিকভাবে আমরা 2615 পরিবারকে আমরা এই 11 মাসের একটা প্রজেক্টে আমরা ধাপে ধাপে বিভিন্ন কম্পোনেন্টের আওতায় তাদেরকে নিয়ে এসেছি। কিন্তু আমরা ওখানে আরো অনেক পরিবার আছে, আরো এমন তাদের থেকেও দুর্দশাগ্রস্ত, যেগুলো আমাদের ওই সময় তারা হয়তো ওই জায়গায় স্থানে ছিল না। তারা অনেকেই হচ্ছে তাদের স্থান ত্যাগ করেছিল, বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল, তাদেরকে আমরা নিতে পারিনি। এখন তারা ফিরে আসছে ধীরে ধীরে। তো এরকম আরো অনেক পরিবার আছে যাদেরকে আমাদের আরো সহযোগিতা দেওয়ার প্রয়োজন। তো আমাদের একার পক্ষে বা কোডেকের একার পক্ষে এটা কখনোই করা সম্ভব না। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সরকারি বেসরকারি উদ্যোগে অনেকেই ঘুরে দাঁড়াচ্ছেন। কোডেক গত 11 মাস ধরে নোয়াখালী সদর উপজেলার 3টি ইউনিয়নে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তো তাদের এই প্রজেক্টের মূল লক্ষ্য ছিল বন্যা পরবর্তীতে যে বন্যা দুর্গত মানুষ ছিল তাদেরকে ঘুরে দাঁড়ানোতে সহযোগিতা করা। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের বিভিন্ন অবকাঠামোগত বিষয়ে উন্নয়নের সহায়তা ছাড়াও নগদর্থ সহায়তা এবং গ্রামীণ মহিলাদেরকে নানানভাবে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে বন্যা পরবর্তী সময়ে কি কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে তারা অবগত করেছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানায়, 2024 সালের বন্যায় আংশিক সম্পূর্ণ মিলে ক্ষতিগ্রস্ত হয়েছে 1,28,000-এর বেশি ঘর। কৃষি ও জনস্বাস্থ্য খাতে ক্ষতি ছাড়িয়েছে 1,000 কোটি টাকা। পানিবন্দী হয়েছিল 20 লাখেরও বেশি মানুষ। বন্যার ধকল সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন নোয়াখালীর দুর্গত মানুষ। তবে ঘরবাড়ি মেরামতের জন্য দীর্ঘমেয়াদী সরকারি সহায়তার অপেক্ষায় রয়েছেন তারা। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। রিমার্ক।